তাকে কিনা কিছু মৌলবী সাহেব বলে রহমতুল্লাহ, কেউ বলে রাদিয়াল্লাহু আনহু। এ হচ্ছে খারিজিদের কাজ। তাদের দুশ্মনী আহলে বাইতের সাথে, তাদের দুশ্মনী হযরত ফাতেমা ও তার বংশধরের সাথে, তাদের দুশ্মনী হযরত আলীর সাথে, তাদের দুশ্মনী হযরত হোসেনের সাথে। সেজন্য তারা ইয়াজিদের পক্ষাবলম্বন করেছে। অপরদিকে রাফিজি যারা শিয়া, তারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার দাবি করলেও হযরত মুয়াবিয়া সহ সমস্ত জলিলুল কদর সাহাবীকে তারা বেঈমান মনে করে থাকে। উভয় ফেরকা বাতিল, গোমরা, পথভ্রষ্ট, এবং এই উভয় ফেরকার কিছু কিছু ফেরকা নিঃসন্দেহে কাফের, তাতে কোনো সন্দেহ। দুটো বাতিল ফেরকা, 6টি বাতিল ফেরকাই আত্মপ্রকাশ করেছে সাহাবায়ে কেরামের জামানায়। কয়টি? 6টি। কদরিয়া, জবরিয়া, মুতাজিলা, খাওয়ারিজ, রাওয়াফিজ, কাররামিয়া, জাহমিয়া, এই 6টা বাতিল ফেরকা সাহাবায়ে কেরামের যুগেই আত্মপ্রকাশ ঘটেছে। তালবিস ইবলিস কিতাবের মধ্যে এসেছে প্রত্যেকটা ফেরকা আবার 6টা ভাগে বিভক্ত হয়েছে। এই 6 বারং 72 ফেরকা। শোনেন না আপনারা 72 ফেরকা? শুনেছেন তো? কয়টা ফেরকা থেকে 72 ফেরকা? 6টা। মূল বাতিল ফেরকা কয়টা? মাত্র 6টা। 6টার প্রত্যেকটা 12টা ভাগে বিভক্ত হয়েছে। এই জন্য 6 12 72। এই 72 ফেরকার মধ্যে সবচেয়ে জঘন্য দুটো ফেরকা, একটি খারিজি আর একটা রাফিজি। খারিজিদের উৎপত্তি হয়েছে সিফিন যুদ্ধের পরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ হয়েছিল সিফিনে। কথা বুঝতে পেরেছেন? সে যুদ্ধের পর খারিজি ফেরকার আত্মপ্রকাশ ঘটেছে। ঠিক তার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পর রাফিজি ফেরকার উৎপত্তি ঘটেছে। এই রাফিজিদের বর্তমান নাম আহলুত তাশাইয়্যু বা শিয়া। এবার চিনছেন? কথা বলেন। এখন বলবেন তো খারিজি ফেরকা কোথায়? এখনো খারিজিদের মূল আস্তানা ইরাকে। কোথায়? ইরাকে একটি জায়গা আছে, তার নাম হারুরা। কি নাম? ওখানেই খারিজিদের ব্যাপক আনাগোনা। আর খারিজিদের আরেকটা অংশ আত্মপ্রকাশ করেছে বর্তমানে লামাযহাবী পরিচয়। এরা অনেকাংশে খারিজিদের আকীদা ও বিশ্বাস ধারণ করে। কথা বুঝতেছেন? তো দুটো বাতিল ফেরকাই সাহাবায়ে কেরামের বিরোধিতা করেছে। খারিজিরা কিরকম বিরোধিতা করেছে? কুখ্যাত খারিজি ফেরকা ফতোয়া দিয়েছিল হযরত আলীও কাফের, মুয়াবিয়াও কাফের। নাউযুবিল্লাহি মিন যালিক। আর রাফিজি ফেরকা শিয়া, তারা আরো জঘন্য। তাদের আকীদা হচ্ছে ইরতাদ্দান নাসু বাদা ওয়াফাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা আলী ওয়া জাফর ও মুগীরা ইবনে শুয়বা। তাদের বিশ্বাস আল্লাহ রসুল নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে রফিকে আলা আল্লাহর কাছে চলে যাবার পরে হযরত আলী, মুগীরা ইবনে শুয়বা, জাফর সাদেক ও আহলে বাইতের সদস্যরা ছাড়া আবু বকর, ওমর, ওসমান সহ সমস্ত সাহাবীগণ মুরতাদ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এরকম কথা তো মুখে আনতেও আমাদের বুক কেঁপে উঠে। এই হচ্ছে একটা রাফিজি, আরেকটা বড়ই দুঃখ এবং পরিতাপের বিষয়। পরবর্তীতে নিরীহ কিছু মুসলমান এই খারিজি আর রাফিজিদের ফিতনায় আটকা পড়ে গেছে। ভুল তত্ত্বের কারণে, ভুল তথ্যের কারণে, কিংবা পড়াশোনার অভাবে, কিংবা যাচাই বাছাই না থাকার কারণে। যেমন মুহররম মাস আসলেই
শুহাদায়ে কারবালার আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন সেটা আমরা আলোচনা করি না। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের তাজা রক্ত নজরানা পেশ করেছেন পরবর্তী বিশ্ববাসীকে শিক্ষা দিতে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে হবে। মানবরচিত তন্ত্রমন্ত্র মতবাদ দিয়ে মুসলমানের স্টেট চলতে পারে না। ইমারা ইসলামিয়া খেলাফতের শিক্ষা দেবার জন্যেই তিনি মাত্র ৭২ জন সৈন্য নিয়ে হাজার হাজার এজিদি সৈন্যের মোকাবেলা করে পিপাসার্ত অবস্থায় আহলে বায়তের সদস্যদেরকে নিয়ে শাহাদাতের কাফেলায় শরীক হয়েছিলেন। সে শিক্ষা আমাদেরকে দেওয়া হয় না, আমাদেরকে ঝগড়া। মৌলভী সাহেব একজন বলতেছে এজিদকে কাফের বলা যাবে না, এজিদ রহমতুল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সমস্ত মাযহাব একমত, সে ছিল আফসাকুন নাস, বড় দরজার ফাসেক। আর ইমাম সিউতি, ইবনুস সুন্নি, বড় বড় ২৭ জন মুজতাহিদের তাখরিজ আমি দিয়েছি আমার লেকচারে, আপনারা দেখবেন 18 সালে যেটা হয়েছে। তারা এজিদকে কাফের বলেছেন। সবচেয়ে তাহকিকপূর্ণ কথা বলেছেন ইমাম আলুসি, তাফসির রুহুল মাআনি 25তম খণ্ডে 309 পৃষ্ঠায়, লেবানন বৈরুতের ছাপ। এজিদকে নিয়ে তিনি 3 পৃষ্ঠা আলোচনা করেছেন। মাহমুদ আলুসির চেয়ে বড় হানাফি আমরা হয়ে গেলাম নাকি? কথা বলে না। হানাফিদের প্রসিদ্ধ তফসিরই হলো রুহুল মাআনি, আর অধিকাংশই তো শাফিদের লেখা। আলুসি লেখেন ব্যাপক আলোচনার পর, আকুলু ইন্নাল খাবিসা লাম ইউসাদ্দিক বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাপক যাচাই বাছাইয়ের পর আমি আলুসি বলি যে নিকৃষ্ট নরাধম এজিদ, সে তো আল্লাহ রসুলের, এজিদের কথা বলতে যে বলেন এজিদ তো আল্লাহ রসুলের রেসালতকে বিশ্বাস করতো না। তো রসুল্লাহর রেসালতকে যারা বিশ্বাস করতো না, যে বিশ্বাস করতো না, তারই মুসলিম বলার সুযোগ আছে? তাকে কিনা কিছু মৌলভী সাহেব বলে রহমতুল্লাহ, কেউ বলে রাদিয়াল্লাহু আনহু। এ হচ্ছে খারিজিদের কাজ। তাদের দুশ্মনী আহলে বাইতের সাথে, তাদের দুশ্মনী হযরত ফাতেমা ও তার বংশধরের সাথে, তাদের দুশ্মনী হযরত আলীর সাথে, তাদের দুশ্মনী হযরত হোসেনের সাথে। সেজন্য তারা এজিদের পক্ষাবলম্বন করেছে। অপরদিকে রাফিজি যারা শিয়া, তারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার দাবি করলেও হযরত মুয়াবিয়া সহ সমস্ত জলিলুল কদর সাহাবীকে তারা বেঈমান মনে করে থাকে। উভয় ফেরকা বাতিল, গোমরাহ, পথভ্রষ্ট, এবং এই উভয় ফেরকার কিছু কিছু ফেরকা নিঃসন্দেহে কাফের, তাতে কোনো সন্দেহ নাই। তাহলে নিরীহ কিছু মুসলমান চক্রান্তের শিকার, ঠিক কিনা?